ইসরায়েলের যুদ্ধবিমানের তাণ্ডব এবং ইরানের ক্ষেপণাস্ত্রের আগুনের উত্তাপ ছড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। রাতারাতি বদলে গেছে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও বন্দর শহর হাইফার দৃশ্যপট। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের লাশের সারিতে মৃত্যুপুরীতে রূপ নিয়েছে পুরো ইরান। সাইরেন ও বিস্ফোরণের শব্দে নির্ঘুম রাত যাপন করছেন ইসরায়েলিরা। তবুও থামছে না একে অপরের বিরুদ্ধে হামলা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আবার পরোক্ষভাবে সমর্থনও দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবুও মাথা নত করছে না ইরান। ইসরায়েলকে বিলীন করার হুমকি দিয়েছে তেহরান। ইহুদিবাদীদের কঠোর প্রতিরক্ষা বলয়কে কিভাবেই বা ভেদ করছে ইরান? হঠাৎ করে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাফল্যের রহস্যটা কি? প্রশ্নগুলোর উত্তর বের করতে আজকের ইনসাইড স্টোরির পুরোটা জুড়ে আছি আমি সৃজন মাহমুদ। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলছিল পরোক্ষ আলোচনা। সমঝোতায় যেতে তেহরানকে ৬০ দিনের সময়ও বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু জটিলতা শুরু হয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ঘিরে। ইরানের দাবি, পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ বজায় রাখার অধিকার আছে তেহরানের। তবে হোয়াইট হাউস চাইছিল তার ঠিক উল্টোটা। এদিকে ইরান জুড়ে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। অবশেষে গত ১৩ জুন রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুরু করলেন তার সেই আগ্রাসী আচরণ। অপারেশন রাইজিং লায়ন নাম দিয়ে ২০০ যুদ্ধবিমান নিয়ে ইরানে হামলে পড়ল ইসরায়েলের সামরিক বাহিনী, যার মাধ্যমে আবারও নতুন সংকটের সাক্ষী হল মধ্যপ্রাচ্য। ঘুমন্ত ইরানিদের উপর নেতানিয়াহুর আকস্মিক হামলায় অবাক হয় পুরো বিশ্ব। প্রথম দফার আক্রমণে নিহত হন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি, দেশটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ও ৬ জন নামকরা পরমাণু বিজ্ঞানী। ইসরায়েলি হামলার শিকার হয় ইরানের বেসামরিক নাগরিকরাও। নাতানস পারমাণবিক কেন্দ্র, ইরানের দক্ষিণাঞ্চলের সাউথ পার্টস গ্যাস কেন্দ্র সহ বিপুল জ্বালানি ও সামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায় ইসরায়েল। প্রতিশোধের আগুন জ্বলে ওঠে ইরানিদের মাঝেও। ইসরায়েলের রাজধানী তেল আবিব ও বন্দর শহর হাইফাকে প্রধান লক্ষ্যবস্তু বানিয়ে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে আইআরজিসি। ইরানি আক্রমণকে প্রতিহত করতে প্রায় ব্যর্থ হয় ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম, আয়রন ডোম ও যুক্তরাষ্ট্রের তৈরি থার্ড বিমান প্রতিরোধী ব্যবস্থা। ব্যাপক ক্ষতির শিকার তেল আবিব ও হাইফা শহরের জ্বালানি, বিদ্যুৎ এবং সামরিক স্থাপনাগুলো। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে রক্ষা পায়নি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও। হতাহতের তালিকায় নাম লেখান শত শত ইসরায়েলি, যার মাধ্যমে অপারেশন ট্রু প্রমিস 3-র স্বপ্ন বাস্তবায়ন করে ইরান। মূলত ইরানের বিরুদ্ধে হামলা চালানোর আগে ইসরায়েল অভিযোগ করে একদিনের মধ্যে 15টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে তেহরান। যদিও এ বিষয়ে কোনো তথ্য তুলে ধরতে ব্যর্থ হয় নেতানিয়াহুর দেশটি। এদিকে মার্কিন প্রশাসনের সাথে সমন্বয় করেই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল, এমন দাবি করেছেন ইসরায়েলেরই একজন সামরিক কর্মকর্তা। যদিও হোয়াইট হাউস বলছে তার ঠিক উল্টো। এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানকে লক্ষ্য করে ১৩ জুন রাতভর চালানো ইসরায়েলি হামলার দায়ভার একমাত্র তেল আবিবের। আমরা ইরানের বিরুদ্ধে হামলায় জড়িত নই। আমাদের প্রশাসন মধ্যপ্রাচ্যে থাকা আমাদের বাহিনীকে রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের হামলা করা উচিত হবে না। তেহরানের বিরুদ্ধে আগ্রাসন চালাতে নেতানিয়াহু সরকারকে যুক্তরাষ্ট্র কোনোভাবে সাহায্য করলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। তবে মার্কিন স্বার্থ ক্ষুণ্ণ হয় তেহরান এমন কোনো পদক্ষেপ নিলে ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান যদি আমাদের উপর যে কোনোভাবে আক্রমণ করে তাহলে মার্কিন সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তি ও সামর্থ্য দিয়ে তাদের প্রতিহত করবে। ইসরায়েল ও ইরানের মধ্যকার পরিস্থিতি বেগতিক দেখে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নিরাপত্তা জোরদার করেছে হোয়াইট হাউস। ইরানের হামলা থেকে বাঁচতে ইউএসএস থমাস হার্নার নামে ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধে সক্ষম একটি রণতরীকে মধ্যপ্রাচ্যে নিয়ে এসেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এছাড়াও ইউএসএস কার্ল ভিনসন মডেলের আরও একটি মার্কিন রণতরী ইতিমধ্যেই অবস্থান করছে অঞ্চলটিতে।
ইসরায়েলের প্রতিরক্ষা স্তরগুলিকে এড়িয়ে যাওয়ার জন্য নতুন প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র কৌশল ব্যবহার করার দাবি করেছে ইরান, যার প্রমাণ পাওয়া যায় তেল আবিব সহ পার্শ্ববর্তী শহরগুলোতে ইরানের হামলার চিত্র দেখেই। কিন্তু প্রশ্ন হলো, অপারেশন ট্রু প্রমিস 3 অভিযানে এত সাফল্য কিভাবে পাচ্ছে ইরান? গত বছর 2 দফায় ইসরায়েল জুড়ে সামরিক হামলা চালায় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। অপারেশন ট্রু প্রমিসের আওতায় চালানো ইরানের 2টি হামলাতে বেশ কিছু বেসামরিক স্থাপনা ছাড়া তেমন উল্লেখযোগ্য ক্ষতি হয়নি ইসরায়েলের। তবে এবারের হামলার চিত্র পুরোপুরি ভিন্ন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নেতানিয়াহুর সামরিক বাহিনীর বর্বরতার পাল্টা প্রতিঘাতের দৃশ্যপটই যেন ফুটে উঠেছে তেল আবিব ও হাইফা শহরে। ইরানি ব্যালিস্টিক মিসাইলের আঘাতে দুমড়ে মুচড়ে গেছে তেল আবিব ও হাইফা শহরের বেসামরিক স্থাপনাগুলো। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর শহর হাইফার প্রধান বিদ্যুৎ কেন্দ্রটিও, যার কারণে সাময়িকভাবে বিদ্যুৎ বিভ্রাটে পড়ে পুরো ইসরায়েল। 14 জুন থেকে ইসরায়েল জুড়ে ব্যালিস্টিক মিসাইল হামলা শুরু করে ইরান। এবারের হামলায় কাশেম বশির মডেলের নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে IRGC। গত 4 মে নতুন সংস্করণের এই মিসাইলটি উন্মোচন করে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটি। নিজ দেশের বিজ্ঞানীদের সহায়তায় ক্ষেপণাস্ত্রটি তৈরি করে ইরান। 500 কেজি ওয়ারহেড বা বিস্ফোরক দ্রব্য বহনে সক্ষম কাশেম বশির মিসাইলটি প্রতি ঘন্টায় 1200 কিলোমিটার গতিতে ছুটতে পারে, যা ইসরায়েলের আয়রন ডোম, থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম। মূলত এসব কারণেই ইসরায়েল জুড়ে ব্যাপক তাণ্ডব চালাতে সফল হয়েছে ইরান। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মুখে নেতানিয়াহুর সামরিক বাহিনী এক প্রকার কোণঠাসা হলেও তেহরানকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, যার ফলে IRGCর আরও কঠোর প্রতিক্রিয়ার সম্মুখীন হতে চলেছে তেল আবিব। কিন্তু কিভাবে? ইসরায়েল জুড়ে ইরানের তাণ্ডব দেখে কিছুটা ভয় পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তো দুই দেশের মাঝে যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথেও ঘোষণা দিয়েছেন তিনি। এক পোস্টে ট্রাম্প বলেন, ইসরায়েল ও ইরানের শান্তি চুক্তি করা উচিত, তারা সেটি করবে, যেমনটি ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে আমি করেছিলাম। আমি অনেক কিছুই করি, কিন্তু কখনো কোনো কিছুর জন্য কৃতিত্ব নেই না। 15 জুন ট্রুথে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরানের নিরীহ মানুষদের উপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর আস্তানা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখবে তেহরান, এমন হুঁশিয়ারি দিয়ে ইরানের পার্লামেন্টের আইন প্রণেতা আহমেদ বকশায়েশ আরদেস্তানি সম্প্রতি বলেন, ইরান যদি আগামী 1 বা 2 রাতের মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে 2000টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে, তাহলে নিশ্চিত থাকুন যে ফ্রান্স, জার্মানি, এমনকি যুক্তরাজ্য সহ পুরো বিশ্ব যুদ্ধবিরতির আবেদন জানাবে। এদিকে ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি দেখে মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা ইতিমধ্যেই অঞ্চলটিতে যুদ্ধবিমান সহ সমরাস্ত্র মোতায়েন করেছি। মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদের সামরিক আস্তানাগুলোকে সুরক্ষা দিতেই এমন পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য, জানান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইসরায়েলকে প্রতিহত করতে ইরানের সাথে সংহতি জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও। এরই মধ্যে প্যালেস্টাইন 2 মডেলের বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল তেল আবিবকে লক্ষ্য করে নিক্ষেপ করেছে হুথিরা, যার ফলে একই সাথে দুই প্রতিদ্বন্দ্বীকে মোকাবিলা করতে হিমশিম অবস্থা নেতানিয়াহুর সামরিক বাহিনীর। দুই দেশের সংঘাতের উত্তাপ ছড়িয়েছে বিশ্বব্যাপী, যার সবচেয়ে বড় প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েই নিজেদের দায়িত্বে ইতি টানছে। যুক্তরাষ্ট্র সহ বিশ্বের শক্তিধর দেশগুলো কি আরও প্রাণহানির জন্য অপেক্ষা করছে, নাকি মধ্যপ্রাচ্যের ক্ষমতার পালাবদলের জন্যই এই সামরিক সংঘাত? প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা।